নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এপ্রিল ২০২৬ এই মাসে মিথুন রাশির জন্য শুরু হচ্ছে এক অনন্য জ্যোতিষভিত্তিক যাত্রা। এই মাসে আপনার কর্মক্ষেত্র, ব্যবসা, শিক্ষা, প্রেম ও পারিবারিক জীবন সবই কিছুটা উত্তেজনাপূর্ণ এবং কিছুটা চ্যালেঞ্জিং হবে। বিশেষ করে ১৯ এপ্রিল পর্যন্ত সময়টি অত্যন্ত অনুকূল, যা আপনাকে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। এই সময় আপনার অভিজ্ঞতা, দক্ষতা এবং মনোযোগের মাধ্যমে আপনি বড় সাফল্য অর্জন করতে পারেন। তবে ব্যবসায়িক সিদ্ধান্ত এবং ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। প্রেমিক বা বিবাহিত মিথুনরা প্রেম, সম্পর্ক ও পরিবারের ক্ষেত্রে কিছু উত্তেজনাপূর্ণ মুহূর্তের মুখোমুখি হবেন। চলুন এবার ধাপে ধাপে প্রতিটি ক্ষেত্র বিশ্লেষণ করি এবং জানি কিভাবে এই এপ্রিল মাসটি সর্বোত্তমভাবে কাটানো যায়। প্রথমত কর্মক্ষেত্র এবং চাকরি পর্যালোচনা করি। এপ্রিল ২০২৬ এই মাসে মিথুন রাশির কর্মক্ষেত্রে সাধারণভাবে উন্নতির সম্ভাবনা স্পষ্ট। আপনার অভিজ্ঞতা এবং গতিবিধি কাজে লাগানোর মাধ্যমে নতুন দায়িত্ব বা প্রকল্পে নেতৃত্ব প্রদানের সুযোগ পাবেন। বিশেষ করে সিনিয়রদের সহায়তা এবং পরামর্শ আপনার পেশাগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাজের ক্ষেত্রে আপনাকে কিছুটা চাপ থাকতে হবে এবং হতে পারে, তবে সেই চাপ আহ, আপনি সম্ভাবনার দিকে হিসেব ব্যবহার করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে সৃজনশীলতা এবং দক্ষতা প্রদর্শনের মাধ্যমে আপনি সহকর্মী এবং আপনার যত অফিস কলিগ আছে তাদের নজরে আসবেন। নতুন পদের জন্য কিংবা প্রমোশন বা বোনাসের সম্ভাবনা থাকলেও একটি সম্পূর্ণ আপনার পারফরমেন্স বা সময় মতো কাজ শেষ করার উপরে নির্ভর করবে। ভুল বোঝাবুঝি বা ছোটখাটো সমস্যা এড়ানোর জন্য যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে। যারা চাকরির সন্ধানে আছেন তাদের জন্য এপ্রিল মাস শুভ সূচনা এনে দিতে পারে। বিশেষ করে ১৯ এপ্রিল আগে চাকরি পরিবর্তন বা নতুন সুযোগের জন্য সময় উপযুক্ত। তবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রথমেই পরিস্থিতি বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। ব্যস্ততা বাড়লেও আপনার জন্য ব্যবস্থাপনার দক্ষতা কাজে লাগিয়ে কাজ সম্পন্ন করতে হবে। এই মাসটি কর্মক্ষেত্রে মনোযোগ, ধৈর্য এবং অভিজ্ঞতার সঠিক ব্যবহার দ্বারা উল্লেখযোগ্য অগ্রগতি এনে দিতে পারে। বিশেষ আহ, এবং নিজের দক্ষতা প্রমাণের পাশাপাশি সিনিয়রদের সহায়তা গ্রহণ করলে মাসের শেষে সন্তোষজনক ফলাফল আশা করা যায়। ব্যবসা এবং লেনদেনের ক্ষেত্রে দেখা যায় ব্যবসায়িক দিক থেকে এপ্রিল মাস কিছুটা চ্যালেঞ্জিং হবে। আপনার ব্যবসা বা বাণিজ্যিক উদ্যোগে খুব বেশি সুবিধার পরিস্থিতি দেখা দেবে না। নতুন বিনিয়োগ বা বড় লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকা উচিত। ঝুঁকি গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা অল্প তথ্যের ভিত্তিতে বড় সিদ্ধান্ত নেওয়া ক্ষতির কারণ হতে পারে। পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনা এই মাসে আপনার সাফল্যের চাবিকাঠি। সময়মতো বাজেট পরিকল্পনা, খরচ ও লাভের হিসেব রাখা এবং সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের পরামর্শ গ্রহণ করে এগোনো উচিত। ব্যবসায় সৃজনশীল নতুন ধারণা প্রয়োগ করতে পারেন, তবে ঝুঁকি তুলনামূলকভাবে কম রাখা গুরুত্বপূর্ণ। এপ্রিলের প্রথম ১৯ দিনে কিছু স্থিতিশীল পরিস্থিতি পাওয়া যেতে পারে। এই সময় বড় ধরনের চুক্তি বা প্রকল্প গ্রহণ করলে ভালো ফলাফল আসতে পারে। ১৯ এপ্রিলের পরে শুক্র গ্রহের অনুকূলে আসার কারণে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে, বিশেষ করে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে। আর এই মাসে ব্যবসায় সফল হতে হলে আপনার পরিকল্পনা, সতর্কতা এবং অভিজ্ঞতার সঠিক সমন্বয় প্রয়োজন। ছোট ব্যবসায় বা ফ্রিল্যান্সিং ক্ষেত্রে নিয়মিত অনলাইন বা গ্রাহক ভিত্তিক বিশ্লেষণ করা ফলপ্রসূ হবে। ব্যবসায় ঝুঁকি কমানো এবং সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া আপনার আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। সময় অনুযায়ী ফলাফল হবে কি? তো এপ্রিল মাসে সময়ের ভিত্তিতে বিভিন্ন ফলাফল দেখা যাবে। বিশেষ করে ১৯ এপ্রিল পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ। এই সময়ে আপনার পেশাগত, শিক্ষাগত এবং ব্যক্তিগত পরিকল্পনা দ্রুত ফলপ্রসূ হতে পারে। গুরুত্বপূর্ণ কাজ এবং নতুন উদ্যোগ নেওয়ার আগে এই
সময়কে সর্বোত্তম ধরা যেতে পারে। ১৯ এপ্রিলের পরে শুক্র গ্রহের অনুকূলে আসার ফলে কিছু ক্ষেত্রের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি লাভ করবে। যদিও প্রথম দিকে অনুকূলতা বেশি থাকবে না, তবে ধৈর্য ধরে এগোনো মানসিক শান্তি এবং সফলতার জন্য সহায়ক হবে। পারিবারিক বা সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সময়কে সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন। সময় মতো কাজ শেষ করলে মাসের শেষ ভাগে চাপ কম থাকবে এবং সম্পর্কের ক্ষেত্রে সৌহার্দ্য বজায় থাকবে। শিক্ষার্থী বা পরীক্ষার্থী যারা উচ্চ শিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় গুরুত্বপূর্ণ। মোটের উপরে সময়ের সঠিক ব্যবস্থাপনা, পরিকল্পিত সিদ্ধান্ত এবং ধৈর্য এই মাসকে সফলভাবে কাটানোর মূল চাবিকাঠি। ১৯ এপ্রিলের আগে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হলে মাসের শেষ দিকে মানসিক চাপ কমবে এবং সম্পর্ক ও কর্মক্ষেত্রে ফলাফল ভালো থাকবে। শিক্ষাক্ষেত্রে দেখা যায় এপ্রিলের মাসে গুরুত্বপূর্ণ সময়। কলা, সাহিত্য এবং সৃজনশীল শিক্ষায় ভালো ফলাফল পাওয়া যাবে। এই সময় আপনার সৃজনশীলতা ও মনোযোগকে কাজে লাগালে চমৎকার ফলাফল আসবে। বিশেষ করে যারা কলা বা সাহিত্য বিষয়ে উচ্চ শিক্ষা নিচ্ছেন তারা নতুন ধারণা বা কর্মদক্ষতা অর্জনে সক্ষম হবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কঠোর পরিশ্রমও প্রয়োজন। শনির প্রভাবে চাপ ও দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। দীর্ঘ সময় ধরে পড়াশোনা করতে হবে এবং নিয়মিত অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যয়নের সময় মনোযোগ ছাড়লে ফলাফল সন্তোষজনক হবে না। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় পরিকল্পিত রুটিন এবং সময়ের সঠিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। পাঠ্যপুস্তক ছাড়াও অতিরিক্ত রিসোর্স এবং অনলাইন শিক্ষার মাধ্যমে নিজের জ্ঞান বৃদ্ধি করা যেতে পারে। শিক্ষার্থীদের মধ্যে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং অধ্যবসায়ের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। আর শিক্ষার্থীদের পাশাপাশি যারা নতুন স্কিল বা কোর্স শুরু করতে চান তারা এপ্রিল মাসকে উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করতে পারেন। তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি বিশ্লেষণ করা প্রয়োজন। আর ওদিকে পারিবারিক ক্ষেত্রে দেখা যায় এপ্রিল মাসে পরিবারের ভারসাম্য এবং সহমর্মিতা বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং একে অপরকে সাহায্য ও সহযোগিতা করার সুযোগ থাকবে। ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, তবে তা সহজেই সমাধানযোগ্য। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এই সমস্যা বোঝাপড়া, সহনশীলতা এবং শ্রদ্ধা বিশেষ ভূমিকা রাখবে। বাবা-মা বা বড়দের সঙ্গে সঠিক যোগাযোগ এবং পরামর্শ গ্রহণ করলে সম্পর্ক আরও শক্তিশালী হবে। ছোট ভাই বা বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সহানুভূতি দেখালে পরিবারের মধ্যে সৌহার্দ্য বজায় থাকবে। বাড়িতে আর্থিক বা দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা অস্বস্তি হতে পারে, তবে ধৈর্য এবং সম্পর্কের প্রতি মনোযোগ দিয়ে সমস্যাগুলো মোকাবেলা করলে পরিবারের শান্তি বজায় থাকবে। পারিবারিক আনন্দ অনুষ্ঠান, সামাজিক মিলন বা ছোট ভ্রমণ পরিবারের বন্ধন আরো দৃঢ় করবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় মিথুন রাশির জন্য এপ্রিল মাস প্রেমের ক্ষেত্রে অনুকূল সময়। সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। প্রেমিক বা সঙ্গী আছে তাদের সম্পর্ক আরো মজবুত হবে, বোঝাপড়া এবং আন্তরিকতা বৃদ্ধি পাবে। সম্পর্কের মধ্যে ইতিবাচক অভিজ্ঞতা আসবে। ছোটখাটো তর্ক বিতর্ক হলেও এটি দীর্ঘমেয়াদে সম্পর্ককে শক্তিশালী করবে। একে অপরকে সময় দেওয়া, ভালোবাসা প্রকাশ করা এবং মানসিক সমর্থন প্রদানের মাধ্যমে সম্পর্ক উন্নতি হবে। সিঙ্গেলদের জন্য নতুন বন্ধুত্ব বা প্রেমের সম্ভাবনা দেখা দিতে পারে, তবে নতুন সম্পর্ক শুরু করার আগে পরিস্থিতি এবং ব্যক্তিগত অনুভূতিকে গুরুত্ব দেওয়া জরুরি। আবেগের চাপে সিদ্ধান্ত নিলে ফলাফল সন্তোষজনক নাও হতে পারে। ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যাচ্ছে বিবাহিত মিথুনদের জন্য এপ্রিল মাস গড় স্তরের ফলাফল দিতে পারে। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, বড় সমস্যা হওয়ার সম্ভাবনা কম, তবে ছোটখাটো বিবাদের ক্ষেত্রে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা উচিত। বিবাহিত জীবনকে আরো মজবুত করতে হলে একে অপরকে সময় দেওয়া এবং বোঝাপড়া বজায় রাখা গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক সমানভাবে রাখা এবং ছোট বিষয়কে এড়িয়ে চলা ভালো। আর্থিক সিদ্ধান্ত, ঘরোয়া দায়িত্ব এবং সন্তানদের শিক্ষা সংক্রান্ত বিষয়গুলিতে সতর্ক থাকা প্রয়োজন। একে অপরের মানসিক চাপ বুঝতে পারলে সম্পর্কের মধ্যে সৌহার্দ্য বজায় থাকবে। আর
অর্থ এবং সঞ্চয় সংক্রান্ত তথ্যে দেখা যায় অর্থনৈতিক ক্ষেত্রে এপ্রিল মাস আপনার অবস্থা স্থিতিশীল থাকবে। সঞ্চয়ের ক্ষেত্রে অনুকূল সময়, তাই ভবিষ্যতের জন্য অর্থ জমাতে পারবেন। পরিকল্পনা মাফিক খরচ করলে আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য ঝুঁকি কম রাখা ভালো। আর দৈনন্দিন খরচে সচ্ছলতা বজায় রাখলে মাসের শেষে ভালো সঞ্চয় নিশ্চিত হবে। বড় বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা প্রয়োজন। এই মাসে বাজেট তৈরি করা, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং সঞ্চয় বৃদ্ধির জন্য পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষার্থীদের এবং নতুন ব্যবসায়ীদের জন্য আর্থিক সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাস্থ্য হিসেবে দেখা যায় মিথুন রাশির স্বাস্থ্য এপ্রিল মাসে মোটামুটি ভালো থাকবে। দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে শরীরকে সঠিকভাবে দেখাশোনা করলে কোনো বড় সমস্যা হবে না। তবে অতিরিক্ত কাজ বা চাপ এড়িয়ে চলা প্রয়োজন। যাদের স্বাস্থ্য সংক্রান্ত পূর্ব সমস্যা আছে তাদের নিয়মিত মেডিকেল চেকআপ করা এবং পরামর্শ মেনে চলা উচিত। জীবনের ব্যস্ততার মাঝে বিশ্রাম এবং সঠিক আহার বজায় রাখা গুরুত্বপূর্ণ। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন এবং যেকোনো দৈনন্দিন ক্রিয়াকলাপের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। ব্যস্ততার কারণে মানসিক চাপ বাড়লে ধ্যান, যোগ বা হালকা ব্যায়াম করা ভালো। আর উপায় হিসেবে এই মাসে মিথুন রাশির জন্য স্বাস্থ্য, মানসিক শান্তি এবং সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য কিছু বিশেষ উপায় অনুসরণ করা উচিত। প্রথমে মাংস, মদ, অসভ্য আচরণ ইত্যাদি থেকে দূরে থাকা ভালো। শরীর ও মনের জন্য সাত্ত্বিক এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন। নিয়মিত ধ্যান, যোগ এবং হালকা ব্যায়াম স্বাস্থ্যকে সুস্থ রাখবে। মন্দিরে নিয়মিত যাওয়া বা আধ্যাত্মিক কর্মকাণ্ডে অংশ নেওয়া মানসিক শান্তি এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এই সময় আত্ম উন্নয়ন এবং পরিবারের সঙ্গে সময় কাটানো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রেম ও বিবাহিত জীবনে ধৈর্য, বোঝাপড়া এবং আন্তরিকতা বজায় রাখুন। অর্থ, শিক্ষা এবং ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। সঞ্চয় এবং স্বাস্থ্য সচেতন থাকলে এপ্রিল মাসকে সফলভাবে কাটানো সম্ভব হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।